ইউনূস চিফ অ্যাডভাইজার একটা ভাষণ দিচ্ছেন জাতির উদ্দেশ্যে। ওনার ভাষণের পরিপ্রেক্ষিতে আজকে 8:30টায় 8 দলীয় যে আমাদের জোট আছে বা আমরা যাদেরকে নিয়ে কাজ করছি 8 দল, তার উদ্যোগে একটি সংবাদ সম্মেলন করার সিদ্ধান্ত হয়েছিল গত রাতেই 8 দলের মিটিংয়ে। তো সেই সংবাদ সম্মেলন যেহেতু আমাকেই পরিচালনা করতে হয়েছিল, সেই জন্যই যথাসময়ে রওনা দেওয়া সম্ভব হয়নি। শুধুমাত্র সিটি ব্যাংকে অ্যাকাউন্ট থাকলেই করতে পারবেন গুগল পে। তাই অ্যাকাউন্ট খুলুন আজই। কোন দল হঠাৎ করে এইভাবে উত্থান হওয়ার নজির, তাদের সার্ভে আছে, হিসাব করছে কত পার্সেন্ট ভোট আমাকে বলছে, এটা আপনাদের বলতে চাই না। বলছে আপনারা এই জায়গা থেকে এই জায়গায় পৌঁছে গেছেন, আমাদের হিসাবে মানে তাদের হিসাবে এটাও বিস্ময়কর। আমি অনেকবার নির্বাচন করেছি, তো শ্রীপুরের বাইরের সাথে তো নির্বাচনে আসতাম। অনেক আওয়ামী লীগের নেতারা কর্মীরা বলতো যে তাহের ভাই আমি সেই সূত্র শ্রীপুরের কিন্তু আমি খুশি হই নাই। তাহলে আমি একটু নাদান প্রকৃতির লোক না? 80% ভোট দিবে তাও খুশি হই। কেন হই নাই? কারণ এখানে গত 20 বছরে আমি অথবা মুজিব সাহেব ছিলাম, তো মুজিব সাহেব যেহেতু এবার অ্যাবসেন্ট, তাহলে পুরাটাই তো পাওয়ার একটা হক এবং উনি তো 14 গ্রাম আর আসবে না, এরকম কথাবার্তা কেউ কেউ কইতে চায়। আচ্ছা, আমি কিন্তু ইতিমধ্যেই প্রায় 6 বার এই শ্রীপুরে আসছি। এবং সেটা আমি করবো ইনশাআল্লাহ, আমি করছি। নির্বাচন যখন নির্ধারিতভাবে ঘোষণা হয়ে যাবে তখন এই 14 গ্রামে আমি অবস্থান করবো ইনশাআল্লাহ। সম্মানিত ভাইরা, 14 গ্রামবাসী কি চায়? সামাজিক পরিবর্তন চায়, শিক্ষার পরিবর্তন চায়, শান্তি চায়, নিরাপত্তা চায়, উন্নয়ন চায়। আপনাদের এখানে যে নালগড়ের যে রাস্তাটি 11.5 কোটি টাকার রাস্তা, আমি ডিও লিখে দিয়েছিলাম। অতীতের কোন এমপি তার পুরা 5 বছরে 200 কোটি টাকার রাস্তা স্যাংশন করাইতে পারে নাই। পজিশনে তো আল্লাহর মেহরবানিতে এমপি না হওয়ার আগেই তো বড় বড় প্রজেক্ট পাস করার সুযোগ আমার হচ্ছে, আলহামদুলিল্লাহ। এমপি হইলে শক্তিটা আরো বেশি হবে না? আরো লিগেল হবে না? তারপরে আরো কিছু যদি আল্লাহ বানায়, এটা আল্লাহর মেহেরবানি বা আল্লাহর সিদ্ধান্ত। 14 গ্রামে মানুষের একটা রুচিবোধ আছে কাকে কোন জায়গায় বসাবে। আপনারা দেখেন, যুক্তফ্রন্টের পরে যে এমপি হয়েছিল এবং 17 এমপি হয়েছিল কাজী জহুল কাইয়ুম সাহেব, মন্ত্রী বানানোর জন্য কখনো ভোট দেয় না। তবে এটার পূর্ণ স্বাধীনতা হচ্ছে আপনাদের, কি বলেন? আমি এই বিষয়ে আর কোনো কিছু বলতে চাই না। সম্মানিত ভাইরা,
আজ বাংলাদেশ নিয়ে এবং আগামী নির্বাচন নিয়ে নানামুখী ষড়যন্ত্র শুরু হয়েছে। পত্রিকায় দেখলাম আমাদের নিরাপত্তা বিষয়ক উপদেষ্টা ভারতে গিয়েছেন। আমরা দাবি করতে চাই সরকারের কাছে, সেখানে কি আলোচনা হচ্ছে, বৈঠকে কি আলোচনা হচ্ছে, গোপনে কোনো আলোচনা হচ্ছে কিনা, এই জাতির কাছে তাকে সে সংবাদ সম্মেলন করে পরিষ্কার করতে হবে। 2024-এর আগে এদেশের পররাষ্ট্রমন্ত্রী একবার ভারত সফর করেছিলেন এবং এসে উনি বললেন ভারতের সাথে বাংলাদেশের সম্পর্ক হচ্ছে স্বামী স্ত্রীর সম্পর্ক। আমরা এরকম আর কোন স্বামী স্ত্রীর সম্পর্ক চাই না। জীবন এবং রক্ত দিয়ে বাংলাদেশের মানুষ ভারতীয় আধিপত্যবাদকে এই দেশ থেকে তাড়িয়েছে। ভারতের কোন আধিপত্যবাদ এবং বশ্যতা বাংলার মানুষ আর গ্রহণ করবে না। এই সরকার যদি ভারতীয় অন্যায় আবদার এবং তার অন্যায় সিদ্ধান্তের প্রতি নথি স্বীকার করতে চায়, তাহলে আপনাদের পরিণতি অশুভ হবে না, পরিষ্কার বলতে চান। আজ বাংলাদেশের মানুষের ভিতরে ব্যাপক রুচির পরিবর্তন হয়েছে, আলহামদুলিল্লাহ। এদেশের মানুষ প্রতিবাদ করতে শিখেছে, বিশেষ করে যুবকেরা। যুবকেরার পচা পুরনো অসৎ যুক্তিহীন অকার্যকর কোন মতবাদ এবং স্লোগানকে গ্রহণ করতে রাজি নয়। আপনারা জানেন আমরা গণভোটের দাবি করেছি সংবিধান কিছু সংস্কারের জন্য। একটি দল সংস্কার চায় না, আগের পুরানো কায়দায় দেশ চালাতে চায়। আমরা বলেছি সংস্কার যদি না হয় তাহলে শহীদের রক্তের সাথে বেইমানি করা হবে। এবং সেই জন্য আমরা গণভোটের কথা বলেছি। গণভোট সরকার বলেছে কিন্তু পেঁচ লাগাই দিছে। সেটা হচ্ছে গণভোট এবং জাতীয় নির্বাচন একসাথে হবে, তারা বলেছে। আসলে দুটো এক জিনিস নয়। জাতীয় নির্বাচন হচ্ছে রাষ্ট্র এবং দেশ পরিচালনার জন্য মানুষ কাকে ম্যান্ডেট দিবে তার একটি নির্বাচন। আর গণভোট হচ্ছে আমরা যে সংস্কারের প্রস্তাব করেছি সেই সংস্কারগুলো গৃহীত হবে কি হবে না তার একটি গণম্যান্ডেট, রেফারেন্ডাম। কিন্তু ওই দলটি আলাদাভাবে গণভোট চায় না। কারণ হচ্ছে ঢাকা বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় ছাত্র সংসদ নির্বাচন, কারণ জাহাঙ্গীরনগর ইউনিভার্সিটি ছাত্র সংসদ নির্বাচন জাকসু, কারণ রাকসু রাজশাহী বিশ্ববিদ্যালয়, কারণ চাকসু চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ে ছাত্র সংসদ নির্বাচন। ডাকসু নির্বাচনের আগে যদি আমরা আত্মহত্যা করে 10 জনে বলতাম যে ডাকসুতে এবার শিবির পূর্ণ প্যানেলে বিজয় লাভ করবে, তাহলে কেউ বিশ্বাস করত না। কোন সরকার বিশ্বাস করত না, বুদ্ধিজীবীরা বিশ্বাস করত না, ডিপ্লোমেটরা বিশ্বাস করত না। কারণ এটাকে মানুষ মনে করত অসম্ভব। ঢাকা বিশ্ববিদ্যালয়ের উচ্চ শিক্ষিত আধুনিক মেধাবী তরুণেরা শিবিরকে ভোট দেবে, হইতে পারে না। ছেলেরা দিবে হইতে পারে, কিন্তু মেয়েরা দেওয়ার তো প্রশ্নই আসে না। কিন্তু যখন রেজাল্ট হয়ে গেল, আমি সেই ডাকসু নির্বাচনের প্রত্যক্ষভাবে জড়িত ছিলাম।
রাত 3:30 পর্যন্ত নানা গুঞ্জন, নানা আয়োজন, ডিস্টার্ব করার নানা ধরনের ব্যঞ্জন ছিল। আমরা পাহাড়ের মতো দৃঢ়তা নিয়ে সেদিন অবস্থান গ্রহণ করেছিলাম। রাত 3:30টায় পরিষ্কার হয়ে গেছে শিবির সমস্ত ষড়যন্ত্র মোকাবেলা করে সকল পূর্ণ প্যানেলে 3 গুণ ভোট, ছাত্রদল 5,000, ছাত্র শিবির 15,000 ভোটে জিতে গেছে। সবাই স্তম্ভিত হয়ে গেছে, ভেবেছে ঢাকা বিশ্ববিদ্যালয়ে একটা অ্যাক্সিডেন্ট হয়েছে, কিন্তু জাহাঙ্গীরনগরে জিতবে না। জাহাঙ্গীরনগরে ভোটের দিন 48 ঘন্টা লাগছে রেজাল্ট দেওয়ার জন্য। আপনারা দেখছেন না টেলিভিশনে? জিতে গেছে, ভাবছে ঢাকার প্রভাব জাহাঙ্গীরনগর কাছে সেখানে পড়ছে, রাজশাহীতে জিতবে না। তো রাজশাহীতে জিতছে না জিতে নাই? আর চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় যখন ঘোষণা হয়েছে তখন অবশ্য বলছে না, সিটাং তো আগ থেকেই শিবির। তাহলে গণভোট মানে না কেন? তারা বুঝছে যদি জাতীয় নির্বাচনের আগে সংস্কার নিয়ে যদি একটা গণভোট হয়, তাহলে 80% লোক আমাদের পক্ষে রায় দেবে। তাহলে জাতীয় নির্বাচনের আগে যদি 80% আবার আমাদের দিকে চলে আসে, তাহলে জাতীয় নির্বাচনের রায় বোঝা যায় না। সেই জন্য বলছে যে একদিনের না হলে জীবনেও মানিব না। গভর্নমেন্ট তাদের ষড়যন্ত্রে পা দিয়েছে। আমি আজকে সাংবাদিক সম্মেলনে বলেছি যে সরকার জনগণের সাথে প্রতারণা করেছে এবং বিশ্বাসঘাতকতা করেছে, জনগণের মনের ইচ্ছার প্রতিফলন ঘটে না। মানুষ এবার পরিবর্তন চায়। এই 4 কোটি যুবক ইয়াং ভোট 4 জায়গায় তো প্রমাণ করেছে কাকে ভোট দেবে। কারণ তারা যুদ্ধের ভিতরে একটা মানবিক মানসিক পরিবর্তন হয়েছে। জেএনজি সারা বিশ্বব্যাপী। নেপালে দেখলেন না? নেপালে কেন সরকারকে বিতাড়িত করেছে? দুর্নীতির জন্য। ইয়াংরা বলছে দুর্নীতিবাজকে আর টলারেট করব না। বাংলাদেশে দুর্নীতিবাজদেরকে দেশের মানুষ আর ভোট দিতে চায় না। কি আপনারা দিবেন? দুর্নীতিকে না বলুন, এবং না বলা হবে ইনশাআল্লাহ। দখলবাজদেরকে মানুষ ভোট দেবে না, টেন্ডারবাজদেরকে ভোট দেবে না। জমি দখল, বাস স্ট্যান্ড দখল, টেম্পো স্ট্যান্ড দখল, মানুষের ব্যবসা দখল, এই সকল দখলের চির অবসান করতে হবে আগামী নির্বাচন। এবং ইনশাআল্লাহ মানুষ বলে 2 দলকে দেখছি, এবার জামাত ইসলামীকে দেখবো ইনশাআল্লাহ। একবার দেখেন না, দেখবেন না? একবার দেখেন, দুর্নীতি বাংলাদেশে থাকবে না, দখলবাজ থাকবে না, সন্ত্রাস থাকবে না। রাতের আধারে, গভীর রাতে একজন নারী তার সম্মানের নিরাপত্তা নিয়ে রাস্তায় হেঁটে বেড়াতে পারবে, তার দিকে ভিন্ন চোখে তাকানোর কোনো সাহস কোনো পুরুষের থাকবে না। আপনি রাতের বেলায় দোকানের শাটার খুলে বাড়ি যাবেন, দোকানে চোর ঢোকার সাহস করবে না। এমন এক নিরাপত্তার বাংলাদেশ আমরা গড়ে তুলব। যুবকেরা চাকরি পাবে, মহিলারা অধিকার পাবে, সকল সম্প্রদায়ের মানুষ তার পূর্ণ স্বাধীনতা এবং অধিকারকে পরিপূর্ণভাবে ভোগ করতে পারবে। এমন এক বাংলাদেশ, নতুন বাংলাদেশ, সমৃদ্ধশালী বাংলাদেশ, ইনসাফের বাংলাদেশ এবং কল্যাণ রাষ্ট্রের বাংলাদেশ এই দেশের মানুষ পাবে, যেটি এর আগে বাংলাদেশ কোনোদিন দেখে নাই।
অনুভব করে নাই, ভাবে নাই এক নতুন সমৃদ্ধশালী বাংলাদেশ উপহার দেবে ইনশাআল্লাহ আমরা যদি ক্ষমতায় যেতে পারি। 54 বছর আপনারা তো নির্বাচনে ভোট দিয়েছেন, সরকার পরিবর্তন হয়েছে, নতুন সরকার এসেছে, কিন্তু ভাগ্যের পরিবর্তন হয়নি। সুতরাং একবারের জন্য আমাদেরকে ভোট দিয়ে আপনারা টেস্ট করে দেখুন আমরা কিভাবে এই জাতির ভাগ্য পরিবর্তনের জন্য কাজ করতে পারি ইনশাআল্লাহ। আমি এই জন্য এই আবেদন জানিয়ে শেষ করতে চাই যে একবারের জন্য আপনারা অনেকেই তো আমাকে বারবারই ভোট দিয়েছেন, কিছু দিতে পারেন নাই নানা কারণে বলেছি, এইবার শতভাগ শ্রীপুরের ভাই এবং বোনেরা এবং যারা আজকে আসতে পারেনি সকলের কাছে আপনারা আমার এই আবেদন পৌঁছাবেন, একটি বারের জন্য আপনারা দাঁড়িপাল্লা মার্কায় ভোট দিয়ে জয়যুক্ত করে আপনাদের এই সন্তানকে আপনাদের পাশে, আপনাদের উন্নয়নে, আপনাদের অধিকার প্রতিষ্ঠায়, আপনাদের কল্যাণে যেন আমি ভূমিকা নিতে পারি সেই সুযোগ দেবেন। আপনাদের সবাইকে ধন্যবাদ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।